এখানে একটা মেল আছে, যেমন পায়ের মধ্যে সমস্যা আছে, আছে না? আচ্ছা আমাদের খুঁজে বের করতে হবে যে এই সময় কোনো মেল বা ফিমেলের পায়ের মধ্যে যদি কোনো ব্যথা পায়, ঠিক আছে, তাহলে কি করতে হবে যে বা লাল হয়, লাল হলে বুঝবা যে ব্যথা পাইছে, বা কোথাও বসে আছে জিম মাইরে, ঠিক আছে, বা কাটা ছেঁড়া। যেমন এখানে একটা মুরগি আছে, এখানে কাটা ছেঁড়া এরকমও থাকতে পারে, পারে না? আবার এখানে একটু সমস্যা আছে, আছে না নাই? তো এইরকম মুরগি মেল বা ফিমেল যাই থাক, আমাদের কি করতে হবে সেটা ধরে নিয়ে আসতে হবে। নিয়ে এসে কি করতে হবে আমাদের, একটা আমরা রেনামাইসিন এলে একটা ইনজেকশন করব। তো এখানে আমাদের এই যে ইনজেকশনটা আছে, এটার নাম কি? রেনামাইসিন এলে। এটার ডোজ হচ্ছে 1 কেজি বডি ওয়েটের জন্য 0.25। এখন বর্তমানে আমাদের মুরগির ওজন 3 কেজি, তার মানে 0.75। অর্থাৎ রেনামাইসিন এলে মানে লং অ্যাক্টিং, একবার ইনজেকশন করলে দীর্ঘ সময় থাকে, তাই না? তো আমরা এখন এই রেনামাইসিন এলে এই সমস্ত মুরগিকে ইনজেকশন করব, তাহলে আমাদের মুরগির সমস্যা আর হবে না। এ ভাইরালে আছে 10 ml, তাই না? আমাদের 0.75 করে যদি নেই, তাহলে 15টা মুরগিকে আমরা ইনজেকশন করতে পারবো। এটা আমরা সাবকাটেও দিতে পারি অথবা ইন্টারমাসকুলারও দিতে পারি, তবে সাবকাটে দিলে অনেক ভালো এবং দ্রুত কাজ হয়। 0.75 দিয়ে দাও। হ্যাঁ, পরের একটা আছে, এটা দাও। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমরা শেডের মধ্যে যে খুঁজে খুঁজে বের করে আমরা যে ইনজেকশন করলাম, করে ছেড়ে দিলাম, পরবর্তীতে আবার ধরতে পারি, তাই না? সেক্ষেত্রে আমাদের একটা চিহ্ন আছে, যে চিহ্ন দিলে আমরা বুঝতে পারবো, কারণ এটা যদি লং অ্যাক্টিং দীর্ঘ সময় থাকে, একবার দিলে হয়, দ্বিতীয়বার আমাদের দেওয়া যাবে না, ঠিক আছে? মেডিসিন কষ্ট আমাদের কমে যাবে, তাই না? তো আমরা এখন করবো কি, এই মুখ যেটাকে ইনজেকশন করবো সেটার মাথায় জনসন ভাইলেট দিয়ে বা কালার দিয়ে দাগ দিব, তাহলে পরবর্তীতে আমরা এটার সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের জনসন ভাইলেট। এই জনসন ভাইলেট যে মুরগিটাকে আমরা ইনজেকশন করব, সেই মুরগির মাথায় একটু দাগ দিয়ে রাখবো, তাহলে ওটা আমাদের কি হবে, দীর্ঘ সময় প্রায় মাসখানিক আমাদের এই চিহ্নটা থেকে যাবে। তো এইভাবে, হ্যাঁ, এইভাবে চিহ্ন দিলে এই চিহ্নটা আর উঠবে না, তাহলে পরবর্তীতে আমরা সহজেই কি পাবো, খুঁজে পাবো যে এই মুরগিটাকে ইনজেকশন করা হয়েছে, দ্বিতীয়বার আর করার দরকার নাই। এই জনসন ভাইলেটের একটা কাজ আছে, যদি পায়ে কাটা যায় বা কোনো কিছু যায়, ওখানে পরিষ্কার করে এই জনসন ভাইলেট যদি দিয়ে দাও, দ্রুত শুকিয়ে যায়, ঠিক আছে? তাহলে কি হলো, আমরা কি করব, এভাবে মুরগি যদি খুঁজে খুঁজে বের করে আমরা যদি দিতে পারি, তাহলে আমাদের পরিশ্রমও কম হবে, সময় কম লাগবে, তাই না? এক মুরগিকে বারে বারে ইনজেকশন দেওয়া লাগবে না, ঠিক আছে? আমরা দেখলে বুঝতে পারবো এই মুরগিটাকে একবার আমরা ইনজেকশন করছি। এই কিসের জন্য? এই চিহ্ন থাকার কারণে, ঠিক আছে? এই জনসন ভাইরাসের যে চিহ্ন আছে, এই চিহ্ন থাকার কারণে আমরা বুঝতে পারবো এই মুরগিটাকে ইনজেকশন করা হয়ে গেছে একবার। এরপরে যেটা পাবো সেটাকে দিয়ে আবার এভাবে দাগ দিয়ে রাখবো, তাহলে আমাদের ফলকের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে? এটা একটা সুন্দর টেকনিক। এই টেকনিকটা আগে জানতাম না, এখন জানলা, ঠিক আছে? এটা পোল্ট্রি ফার্মে যারা করবে তারা অনেক ভালো করতে পারবে আর কি। অর্থাৎ আমাদের এই সময় আমাদের ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তা না হলে পিক প্রোডাকশনের সময় যে প্রচুর পরিমাণে কি হবে, ল্যাম হবে, মর্টালিটি হবে, মুরগি দুর্বল হবে, ঠিক আছে? তো বুঝতে পারছো বিষয়টা? তো ধন্যবাদ সকলকে।